টাইম আর দিবানে এক পিছু চলে এলাম আরও একটা নতুন মাছ ধরার ভিডিও নিয়ে। তো আমাদের পুকুরে কিন্তু একটা বড় সাইজের কুচে মাছ এখানে কিন্তু সিঁড়ির সাইড দিয়ে মুখ বের করছিল। বিকালে খেতে দিতে গিয়েই কিন্তু কুচেটা আমরা দেখতে পেয়েছি। তো এই দিন বিকালে দেখতে পেয়েছি, আর সেদিন কিন্তু প্রশান্তদা তখন বাড়ি ছিল না। তো আমরা ওয়েট করছিলাম কখন প্রশান্তদা বাড়ি আসবে, তারপরে কিন্তু আমরা কুচেটাকে ধরবো। আর আমাদের কাছে তখন কোচও ছিল না, আর কুচেটা কিন্তু এইভাবেই মুখ বের করছিল, কোনো ভয় পাচ্ছিল না প্রথমে, তারপরে আস্তে আস্তে কিন্তু ভয় পেয়ে ঢুকে গেল। তারপরে কিন্তু সন্ধ্যার টাইমে দেখি কুচেটা আবার মুখ বের করেছে। আর এই কুচেটা মুখ বের করছে মেন কারণ হচ্ছে ওর সাইড দিয়ে ছোটো ছোটো মাছ ঘুরে বেড়াচ্ছে, তো ওই মাছগুলোই কিন্তু ধরে ধরে খাচ্ছে। আর এবার কিন্তু আমরা প্রশান্তদার ডেকে নিয়ে এসেছি, প্রশান্তদা কিন্তু পুরো কোষ নিয়ে রেডি। এখানে প্রশান্তদার মারতে কিন্তু কোনো একদম টাইম লাগবে না, আসিও আসার সাথে সাথে কোষটা ছুঁড়ে দিল, আর কুচে কিন্তু এদিকে গিতে গেল। এই দেখো পুরো একদম কোষ ছুঁড়ে দিয়েছে, আর ওর হাতে কিন্তু খুব ভালো টিক। আর আমি তো ভাবছিলাম কুচেটা হয়তো রেগে বেরিয়ে গেছে, জলে হয়তো ভেসে যাবে, কিন্তু না, কুচেটা কিন্তু একদম পুরো গিতে ছিল। তারপরে কিন্তু কুচেটা ধরে ওপরে নিয়ে আসে, এই যে ওপরে নিয়ে আসা হয়েছে। আর কুচেটা কিন্তু বেশ বড়, খুবই বড়। এখানে কিন্তু আমি একটু কালারটা চেঞ্জ করে দিয়েছি, যেহেতু সামনাসামনি পুরো একদম লাল রঙের দাগ চলে আসছিল, আর এটা এর জন্য একটু কপিরাইট ক্লেম আসতে পারে, সেই জন্য কিন্তু আমি এখানে করে দিয়েছি। তারপরে কিন্তু কুচিটা নিয়ে আমরা আমাদের বাড়ি চলে আসলাম। আর আমার ইচ্ছে হচ্ছে যে কুচেটা একটু ওজন করব, যেহেতু বড় কুচে, দেখবো কতটুকু ওজন হয়। আর এদিকে কিন্তু আমাদের পাল্লাটা, যে কম্পিউটার পাল্লা, ওটা কিন্তু খারাপ হয়ে গেছে, সেই জন্য কিন্তু আজকে আমরা হাত পাল্লাতেই কুচেটা ওজন করার চেষ্টা করলাম। আর এই যে প্রশান্তদাকে বললাম দেখাও কুচেটা ভালো করে, বেশ বড় সাইজের একটা কুচে। আমার ধারণা ছিল ওই 800-900 মতো কুচেটা কিন্তু হবে। তারপরে কিন্তু আমাদের হাত পাল্লাও আছে, তো এই হাত পাল্লা দিয়ে মাকে বললাম ওজন করতে, মা কিন্তু আর কুচেটাকে ভালোভাবে ওজন করলো। এই যে ওজন করা হচ্ছে, তো কুচেটা কিন্তু ওই 750 গ্রাম মতো হয়েছে। তো আমার প্রায় আন্দাজের কাছাকাছিই গিয়েছে, আমি বলছিলাম 800-র কাছাকাছি হবে, 800-900। এখানে কিন্তু কুচেটা 750 গ্রাম হয়েছে। তো এখানে কিন্তু আমরা ওজন করে নিলাম। আর এই হচ্ছে কোষ, তো এই কোষ দিয়ে কিন্তু প্রশান্তদা কুচেটা মেরেছে। প্রশান্তদা কিন্তু একটা খুবই অভিজ্ঞ শিকারী, আগেও কিন্তু একটা কুচে ও পুকুর থেকে মেরেছে। আর এই দেখো, এই যে বেশ বড় সাইজের, এইবার কিন্তু বোঝা যাচ্ছে বেশ বড় আর মোটা সাইজের কিন্তু কুচে। আর তারপরে কিন্তু আমরা কুচেটা এখানেই কাটা শুরু করলাম। অনেকে ভাবতে পারে কুচে কাটা একটা কঠিন ব্যাপার, তো কুচে কাটা কিন্তু খুব একটা সহজ ব্যাপার, কুচে কাটা খুব একটা কঠিন না। তো কুচেটাকে প্রথমে গলার সাইড থেকে কিন্তু ভালোভাবে ছালটা এবার এইভাবে গোল করে ছাড়িয়ে নিতে হবে, মানে কেটে নিতে হবে। আর তারপরে কিন্তু এক সাইডে নখ দিয়ে ধরে একটু টেনে নিতে হবে, তারপরে কিন্তু আস্তে আস্তে দুই সাইডে ধরে টানলে পুরো একদম ছাল কিন্তু ছাড়িয়ে যাবে। এই যে এবার কিন্তু ছালটাকে ছাড়ানো হচ্ছে। খালি হাতে ছাল ছাড়াতে গেলে একটু স্লিপ খাই, সেই জন্য কিন্তু এখানে আমরা চাল কুমড়োর পাতা ব্যবহার করে নিয়েছি। এই যে দুই সাইডে কিন্তু দুটো চাল কুমড়ো কুমড়ো গাছের পাতা, তো সেই পাতা দিয়েই কিন্তু ধরা হয়েছে যাতে গ্রিপটা ভালো পাওয়া যায়। আর তারপরে কিন্তু এই দুটো দিয়ে দুই সাইডে টানার পরে ছালটা কিন্তু পুরো ছাড়িয়ে গেল, আর পড়ে থাকবে শুধু মাংস। তারপরে কিন্তু আমরা কেটে আলাদা করে পুরো একদম রেডি করে নিয়েছি ধুয়ে। তারপরে কিন্তু আমরা এখানে হলুদ মাখিয়ে নিচ্ছি, আর এদিকে কিন্তু আমরা তেল বসিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আজকে শুভদীপ রান্না করছে, আর প্রশান্তদার হাতে একটু চোট আছে, সেই জন্য ও কিন্তু আজকে রান্না করছে না। তারপরে কিন্তু কুচেগুলোকে আস্তে আস্তে সব ভেজে নেওয়া হলো। আর এখানে কিন্তু সমস্ত কুচেগুলোকে আমরা একবারে ভাজিনি, আস্তে আস্তে 2-3টে বারে করে কিন্তু ভেজে নিয়েছি। আর এখানে কিন্তু বেশ ভালোভাবে আমরা ভেজে নিয়েছি, অনেকক্ষণ টাইম দিয়েই ভেজেছি। তারপরে ভাজা কমপ্লিট হয়ে গেলে একটা ছোট্ট বাটিতে করে আবার কিন্তু কুচেগুলোকে তুলে সাইডে কিন্তু রেখে দিয়েছি। তারপরে কিন্তু কড়াইয়ে আমরা পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা কিন্তু আমরা প্রথমে ভেজে নিচ্ছি, এই যে পেঁয়াজ কিন্তু ভাজা হচ্ছে ভালোভাবেই, কিন্তু প্রথমে পেঁয়াজ আমরা ভেজে নিলাম। তারপরে কিন্তু আমরা একটা মিক্সচার তৈরি করেছি, পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে বেটে নিয়েছি ভালো করে। তো সেই মিক্সচারটাও কিন্তু তারপরে আমরা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু নাড়া হলো। তারপরে পরিমাণ মতো হলুদ দিয়ে দেওয়া হলো। তারপরে কিন্তু আবারও ভালোভাবে নেড়ে নেওয়া হলো। আর তারপরে সব একে একে সমস্ত রকম মশলা কিন্তু দিয়ে দেওয়া হলো পরপর। আর এখানে কিন্তু আমরা 4 রকম মশলা ব্যবহার করেছি। আর তারপরে কিন্তু পরিমাণ মতো লবণ দেওয়া হলো। আর তারপরে কিন্তু আবারও ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নেওয়া হলো।
তারপরে কিন্তু জল দিয়ে আবারও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নেওয়া হলো। আর তারপরে যে সাইড করে কুচেটা ভেজে রেখেছিলাম, তো সেই কুচেটাই কিন্তু যে মশলাটা করলাম ওই মশলার ভিতরে এবার আস্তে আস্তে ঢেলে দেওয়া হলো। এই যে কিন্তু ঢালা হলো। আর তারপরে কিন্তু আবারও একটু ভালোভাবে নেড়ে নেওয়া হলো। আর তারপরে কিন্তু অল্প পরিমাণ মশলা ব্যবহার করলাম আমরা। তো এখানে কিন্তু আমরা মিট মশলা ব্যবহার করেছি শেষে। আর তারপর কিন্তু আবারও ভালোভাবে নাড়লাম। তো নেড়ে নিয়ে এখানে কিন্তু আমরা 10 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে কিন্তু একটু কষা হয়ে গেছে, তারপরে আবার আমরা নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পরে একটু ঢেকে ধুয়েছিলাম 10 মিনিট মতো। আর তারপরে কিন্তু আমরা আমাদের খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আর এই কুচে রান্নার পাশাপাশি কিন্তু আমরা সাইডে আর একটা উনুনে কিন্তু ভাতও তৈরি করে নিয়েছি। আর এইদিকে কিন্তু আজকে আমরা 3 জনই আছি। আর প্রশান্তদা কিন্তু এখানে আমাকেই প্রথমে দিয়ে শুরু করলো। এই যে আমি কিন্তু প্রথমে 3 পিস নিয়েছি। আমি কিন্তু বেশি খুব একটা ভালো খাই না কুচে। শুভদীপে কিন্তু এই দিন খুব একটা বেশি খায়নি, ও কিন্তু 3 পিস মতো খেয়েছে। আর বেশিরভাগ মাংস কিন্তু প্রশান্তদাই খেয়েছে এখানে। তো প্রশান্তদা কিন্তু খুবই ভালো খায় কুচে, ও কিন্তু খুবই খুশি আজকে কুচেটা পেয়ে। আর এই দেখো ও কিন্তু কুচেটা খেয়ে খুবই আনন্দ করছে। এই যে ও কিন্তু খুবই খুশি। কুচে কুচে ভাত দে। কেমন হয়েছে, কেমন হয়েছে? খুব সুন্দর। এই যে রাধুনি বাউন, রাধুনির জন্যই কিন্তু আমরা আজকে এত সুন্দর কুচে খেতে পাচ্ছি। নে নে খা 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 খা। খাচ্ছি খাচ্ছি। দেখো দেখো আলু রয়েছে, এখন এই কটা রয়েছে। যদি তো খাতে যাও আসো, এখনই আসতে হবে। কেমন হয়েছে? বিশাল। নিজের রান্না প্রশংসা করবো না, ভালো হয়েছে। ভালো হয়েছে, ঠিক আছে। নিয়ে নিয়েছি, এই 3 পিসে খাবো। আজকে এখানেই সমাপ্ত করছি। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।